হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফাইনালি আজকে কোনো র্যাপিডো বুকিং না, আজকে আমি যাচ্ছি আমার কাজে। তো আজকে একটা লিফট ব্রেকডাউন হয়েছে, তো ব্রেকডাউনটা করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি হয়েছে কি হয়নি। ঠিক আছে, লিফটটা প্রবলেম করছে, মানে আমার যত সম্ভব মনে হচ্ছে ওর একটা পাওয়ার সাপ্লাই মানে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ করে দিলে ওটা হয়ে যাবে। তো সেটাই দেখবো গিয়ে। আমাকে যতটা বললো, মানে আমরা কি করি আগের থেকে, মানে দূরের সাইড হলে না, মানে কাস্টমারের কাছে আগে ফোন করে আমাদের যখনই বলে কি দাদা লিফটটা খারাপ হয়েছে, প্রবলেম করছে, তো আমরা ওদের কাছে একটা জিনিসই জিজ্ঞাসা করি, ডিসপ্লেতে কী দেখাচ্ছে, এল ইয়া সি বা কোনো অ্যারর কিছু দেখাচ্ছে? তো ওরা কাস্টমাররা সেইভাবে বলে দেয় যে হ্যাঁ দাদা এই প্রবলেমটা হচ্ছে। আর তারপরেও যদি না বলতে পারে তো আমরা ফাইনালি ভিডিও কল করি, ভিডিও কল করে একবার দেখে নিই কী প্রবলেম আছে। কারণ দেখো এত দূরের সাইড, আর ফালতু গিয়ে আমার কাছে মাল থাকবে না, তো আমি লিফটটা চালু করতে পারবো না। তো সেই জন্য একবার ভিডিও কলে কনফার্ম হয়নি এই প্রবলেম আছে, তো সেই মালটা যেটা খারাপ আছে সেটা নিয়ে চলে যাই, গিয়ে চেঞ্জ করে দিই, বাস লিফটটাও চালু হয়ে গেল। আমার একদিনে দুটো কাজ হয়ে গেল। আর নাহলে আমি আবার যাব, গিয়ে দেখবো কি প্রবলেম হয়েছে। নর্মালি কোনো প্রবলেম হলে তো ঠিক হয়ে যাবে, বাট কোনো মাল যদি খারাপ হয় তো সেটা তো চেঞ্জ করতে হবে না। তো সেটাই যদি না থাকে তাহলে কোথা থেকে চেঞ্জ করব? তো এই জন্য আগে ভিডিও কলে কনফার্ম হয়নি আমরা। তো চলো তোমাদেরকেও দেখাবো কোনটা খারাপ হয়েছিল, কি খারাপ হয়েছে কি হয়নি। তো চলো। গাইস, ঠান্ডা তো প্রচুর পড়ছে। তোমাদেরও কি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে? দেখছো এখন বাজে হচ্ছে 1:30, আমি 1:30টার সময় কাজে বেরাচ্ছি, বুঝতে পারছো? মানে সকালবেলা ইচ্ছাই করছিল না কি কাজে বেরাবো। তারপর চলো, এখন দুটো ব্রেকডাউন যখন আছে, তো এমনিতেই তো 1:30, মানে 1:30টা বেজেই গেছে। এখন শুয়ে শুয়ে আর শরীরটা পুরো হয়ে যাবে, ওই জন্য আমি আর করিনি। তো বেরিয়ে গেলাম। তো সেই জন্য যাই, বসে ঘরে বসে থেকেও কী হবে, এই জন্যই বেরালাম। নাহলে আর বেরানো হতো না, সত্যি কথা বলতে ঘরেই বসে থাকতাম যদি এখন না বেরাতাম এই ব্রেকডাউনের বাহানাটায়। নাহলে ঘরেই শুয়ে বসে কেটে যেত। ঠিক আছে, ওই জন্য বেরিয়ে এলাম। চলো, কাজও হবে ঘোরাও হবে। ওকে, তো চলো ফাইনালি চলেই এসেছি কাস্টমারের বিল্ডিংয়ের কাছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ক্যামেরাটা অনেকটা পরে গিয়ে অন করেছিলাম। ঠিক আছে, আগে যেখানে মানে আমি বেরোনোর সময় অন করিনি, আমি অনেকটা রাস্তা, হাফ রাস্তার বেশি চলে এসেছিলাম। আবার ভাবলাম কি চলো ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। यार गाइस, একটু সাপোর্ট করো यार। তো এমনিতে তোমরা যা ভালোবাসা দিচ্ছ ঠিক আছে, বাট 1K সাবস্ক্রাইবার পুরো করে দাও यार। কি করছো তুমি? তুমি ঘুরছো? ও, তো গাইস চলো দেখি। ভাই মেন একটা প্রবলেম কি, কাস্টমার না নিচের থেকে মেনটা অফ না করে রাখে। এই যে যেমন নিচে দেখছো, এইখান থেকে যদি মেন অফ করা থাকে না, তো প্রবলেম হয়ে যায়। আবার উপরে যাব, উপরে গিয়ে দেখবো মেন অফ আছে, আবার নিচে আসতে হবে, নিচে এসে আবার মেন অন করতে হবে। এই জিনিসটা খারাপ লাগে। তো চলো দেখি। আগে একবার ফোন করে নিই, কারণ এই বিল্ডিংয়ের আবার সেক্রেটারি না চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? তো কে আছে কে নেই। এখন তো অফ আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো একে চালু করতে হবে গাইস, চালু করতে হবে। দেখি এদের কাছে জিজ্ঞাসা করে নি, দেখি কারোর কাছে আছে কি না। লিফটের রুমের চাবি? হ্যাঁ, না
শঙ্করদা তো সার্ভিস করে। বিলটা কি আপনাকে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, উনি তো বলেন কি আপনি সার্ভিসিং করেন। কি সার্ভিসিং? আমি সার্ভিসিং করি না, আমি ব্রেকডাউন করি। আচ্ছা ব্রেকডাউন আলাদা, সার্ভিস আলাদা। আচ্ছা। সার্ভিসে শঙ্করদা আসে। তো দেখো, দেখতে পাচ্ছ পাওয়ার পাচ্ছে, সাপ্লাই কেটে দিচ্ছে, মোটর অবধি রান যাচ্ছে, লাইন কাট অফ। ওকে, তো চলো এটা ঠিক করে দিই।